না, না পাগলামি নয়। আসলে শীতকাল পড়ে গেছে, তাই জন্য স্কিন কেয়ার করার আগে কিন্তু স্কিনটাকে একটু ভালো করে দেখে নিতে হচ্ছে যে স্কিনের মধ্যে কোথায় কি ড্যামেজ হয়েছে। কারণ শীতকাল পড়ে গেছে, ভালোভাবে স্কিন কেয়ার করতে হবে, হেয়ার কেয়ার করতে হবে। আর তার সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জল খাওয়া আর রেগুলার লাইফস্টাইল। আমরা যদি বাইরের জাঙ্ক ফুড খাই এবং ঠিকঠাক করে জল না খাই, তাহলে যদি আমরা তারপর ফেসিয়াল বা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করি, তাতে কিন্তু কোনো লাভ হবে না। তাই জন্য আমাদেরকে আগে কিন্তু ভেতর থেকে ভালো থাকতে হবে। আমাদের কিন্তু হেলদি খাবার খেতে হবে। তার জন্য কি করতে হবে? রেগুলার একটা ডায়েট মেইনটেইন করে তোমাকে খাওয়া-দাওয়া করতে হবে। একটু ব্যায়াম করতে হবে, একটু ফ্রুট খেতে হবে। আর শীতে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন সি। তাই ভিটামিন সি জাতীয় যা, যা ফল আছে, যা, যা সবজি আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই খেতে হবে। আর তার সাথে কিন্তু বাহ্যিক কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের সবসময় সারা বছর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন মানেই যে তোমাকে একটা খুব সুন্দর, খুব দামি পোশাক পরতে হবে, খুব দামি, দামি প্রোডাক্ট ইউজ করতে হবে তা কিন্তু নয়। তুমি একটা সাধারণ সিম্পল জামা বা সিম্পল একটা পোশাকটাকেও কিন্তু তোমাকে পরিষ্কার থাকতে হবে। রেগুলার একটু স্নান করতে হবে। তার সাথে যদি তুমি একটু লেবুর রস মিশিয়ে নাও বা গোলাপের পাপড়ি মিশিয়ে নাও, তাহলে তো খুবই ভালো। জলের সাথে যদি সেটা নাও হয়, তাহলে যদি একটু ডেটল মিশিয়ে স্নান করো বা রেগুলার যে বডি অয়েল ইউজ করা যায় আমাদের শীতকালে, তাহলে তো স্কিন খুবই ভালো থাকে। তাছাড়া যদি তোমরা হোমমেড কিছু সাবান ইউজ করতে চাও, যেরকম তোমরা নিজে বানিয়ে নিতে পারো, বা যদি যারা ঘরোয়া কোনো স্ক্রাব যেমন চালের গুঁড়ো, বেসন এগুলো সমস্ত দিয়ে যদি আমাদের স্কিন কেয়ার, বডি কেয়ার করা যায়, তাহলে কিন্তু সারা বছরই আমাদের স্কিনের ঔজ্জ্বল্যতা ধরে রাখা যায়। কারণ আমার মনে হয় বাহ্যিক কোনো প্রোডাক্ট থেকে কিন্তু ঘরোয়া কিছু জিনিস ইউজ করা খুবই ভালো। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে আমি কেন লোটাসের তাহলে ইউজ করছি? আসলে আমি হার্বালে বিশ্বাস করি। তাই জন্য ঘরোয়া কিছু জিনিস ইউজ করার সাথে সাথেও কিছু এমার্জেন্সি যখন কোনো প্রোগ্রাম থাকে, তখন তো একটু ইউজ করতেই হয়। কিন্তু তাই বলে কোনো জাতা প্রোডাক্ট নয়। লোটাসকে আমি আগাগোড়াই খুব ভরসা করে থাকি। লোটাস বা ভিএলসিসি এইসব প্রোডাক্ট ইউজ করলে আমার মনে হয় স্কিন কেয়ারের জন্য খুবই ভালো হবে। এছাড়া বেশিরভাগই কিন্তু আমি ঘরোয়া সমস্ত প্রোডাক্ট ইউজ করে থাকি। আর এইগুলো করার সাথে সাথেও আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের নখ কিন্তু আমাদেরকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আর যা, যা টিপস আমি আজকে বলে দিচ্ছি, সেগুলো কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য নয়, মেয়ে ছেলে সবার জন্য। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা সবার জন্যই বজায় রাখা উচিত। আর নখ কেন বলছি? কারণ নখ যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, সেটা দিয়ে আমরা স্কিন কেয়ার করছি, সেটা দিয়েই আমরা খাচ্ছি। আর তার ফলে কিন্তু নখে জমে থাকা কিছু ময়লা থেকে কিন্তু আমাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, আমাদের স্কিনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই নখ কিন্তু খুব ভালোভাবে তোমরা যারা এক্সটেনশন করছো বা যারা নেইল বড় রাখছো, তাদের কিন্তু খুব ভালোভাবে সেই জিনিসটাকে মেইনটেইন করতে হবে। আর তার সাথে হচ্ছে হেয়ার কিন্তু আমাদের সপ্তাহে ২ থেকে ৩ দিন শ্যাম্পু করতে হবে। কারণ আমাদের উইন্টারে কিন্তু হেয়ারে ড্যান্ড্রাফ হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। তাই সবসময় শ্যাম্পু করার আগে অবশ্যই আগের দিন রাতে ভালো করে মাথায় অয়েল ম্যাসাজ করে নেবে। আর যদি সম্ভব হয় একটু আমলকি, পাতিলেবুর রস করেও তোমরা কিন্তু তেলের সাথে মিশিয়ে লাগাতে পারো চুলে। এতে চুলের মধ্যে কিন্তু জমে থাকা কোনো ফাঙ্গাল ইনফেকশন বা চুলের যে মসৃণতাটা, সেটা কিন্তু বজায় থাকবে। তাহলে আর কি, কি টিপস তোমাদের দরকার? হিল মানে পায়ের, পায়েরও যত্ন কিন্তু শীতকালে নিতে হবে। কারণ পাটা কিন্তু আমাদের হাঁটা চলার জন্য সবথেকে ইম্পর্টেন্ট। তাই পাটা কিন্তু আমাদের সবসময় যত্ন রাখতে হবে। তার জন্য ঘরোয়া একটু ক্রিম আমরা ইউজ করে নিতে পারি। সেখানে কিন্তু আমরা অ্যালোভেরা জেল, চালের যে জলটা আছে সেটা দিয়ে একসাথে মিক্স করে সেটাকেও আমরা রাতে লাগিয়ে রাখতে পারি। আর সবথেকে ভালো উপায় হচ্ছে বোরোলিন। সেটাও যদি আমরা ইউজ করতে পারি, তাহলেও কিন্তু খুব ভালো হয়। কারণ আমার মনে হয় ছোটোখাটো কিছু টিপস আমাদের বাড়ি রেগুলার লাইফে রাখা উচিত। কারণ হোমমেড প্রোডাক্ট আর ন্যাচারাল প্রোডাক্ট কিন্তু আমাদের সুস্বাস্থ্যের কথা বলে, আর স্কিনের উজ্জ্বলতা বজায় রাখার জন্য তো খুবই ভালো। তাহলে কেমন কাটাচ্ছ শীতকাল, সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো আর টিপসগুলো কেমন তোমরা ইউজ করছো, সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।